রিসেন্টলি আমরা সবাই নোটিস করতেছি যে ওয়্যারলেস পেরিফেরালসের চাহিদা বেড়েই চলছে। এখন শুধু গেমিং এর জন্যই না, প্রোডাক্টিভিটি ওয়ার্ক লাইক অফিস অথবা স্টাডির জন্য সবাই ওয়্যারলেস পেরিফেরালসই বেশি প্রেফার করে, কারণ ভাই বটম লাইন ইটস জাস্ট কনভিনিয়েন্ট। তো এমনই তিনটা ওয়্যারলেস প্রোডাক্টিভিটি ফোকাসড মাউস নিয়ে কথা বলবো আজকের তিনটা সিলেক্টেড মাউস কিন্তু অনেক ডিফারেন্ট, তিন ধরনের মাউস বলা চলে, এবং সব ধরনের ইউজার্সদের জন্যই আশা করতেছি কিছু না কিছু থাকবে আজকের ভিডিওতে। এবং মাউস বাদেও আরো কিছু ইন্টারেস্টিং অ্যাক্সেসরিজ শোকেস করবো আমরা আজকের ভিডিওতে। আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ওকে, সো ফার্স্ট মাউসটাই হলো আসুসের WT300। আমাদের আজকের লিস্টের মধ্যে এটা সবচেয়ে অ্যাফোর্ডেবল অ্যান্ড অলসো দি মোস্ট বেসিক মাউস। খুবই সিমেট্রিক্যাল শেপের, একদম ছোটখাটো সাইজের একটা মাউস। এটা ইজিলি হাতের মুঠোয় এটা যাওয়ার মতো, এবং মাউসটার চারিপাশেই একটা রেড কালারের অ্যাকসেন্ট লক্ষ্য করা যায়। অ্যাকসেন্ট কালারটা স্ক্রোল হুইলের ক্ষেত্রেও ভিজিবল। মাউসটাতে সেন্সর হিসেবে আছে পিক্সআর্টের 3212 সেন্সর, এবং পিক্সআর্টের এই সেন্সরটাকে আমরা চিনে থাকি অ্যাজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ার এফিশিয়েন্ট ওয়্যারলেস সেন্সরস হিসেবে। মাউসটাকে রান করে একটা সিঙ্গেল AA ব্যাটারি, এবং এই একটা ব্যাটারি দিয়ে আপনি যদি রেগুলার 6 থেকে 8 ঘন্টার মতো প্রোডাক্টিভিটি ওয়ার্ক করেন, তারপরও এই মাউসটা আপনাকে 12 থেকে 15 মাসের ব্যাটারি ব্যাকআপ দিবে। সো দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। তাছাড়া মাউসটার ওয়েটও কম, ইটস জাস্ট অ্যারাউন্ড 65 গ্রামস। সো সব মিলায় বলাই যায় যে দিস ইজ আ প্রিটি রিলায়েবল ওয়ার্ক মাউস। এটার প্রাইস হচ্ছে 1490 টাকা, অ্যান্ড সাথে 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফ্রম আসুস। তারপর আসি আসুস WT425 এই মডেলটায়। এই মাউসটা এর আগেরটার চেয়ে অনেকটাই ভিন্ন। দিস ইজ ফর দ্য মোর অ্যাডভান্সড ইউজার্স। এই মাউসটায় কিছু এক্সট্রা বাটনস আছে যেগুলো প্রোগ্রামেবল। মাউসটা কিন্তু সাইজেও বেশ খানিকটা বড়, বাট দিস ওয়ান ইজ নট সিমেট্রিক্যাল শেপড। এটা সুপার আর্গোনমিক, একদমই আপনার হাতের শেপকে এটা কপি করার ট্রাই করতেছে। সো হাতের একদম ন্যাচারাল রেস্টিং পজিশনটাই বলতে পারেন এইটার শেপ। মাউসটার চারিপাশে একটা সফট টাচ রাবারের কোটিং দেখতে পাইতেছি আমরা, যেটা মানে হাতে নিলে খুবই বেশি প্রিমিয়াম একটা ফিল দেয়। যারা অনেকক্ষণ একটানা কাজ করেন এবং মাউস ইউজ করে রিস্ট স্ট্রেন প্রবলেমটা ফেস করতেছেন, তাদের জন্য এটা একটা গুড সলিউশন, কারণ এই মাউসটা দিয়ে অনেকক্ষণ কাজ করেও দেখছি আমরা কোনো ধরনের রিস্ট পেইন হয় না। এটা খুবই কমফোর্টেবল একটা মাউস। তবে ভাই এই জিনিসটার বেস্ট পার্ট হচ্ছে যে দিস থিং ইজ টোটালি সাইলেন্ট। এই মাউসটার সমস্ত ক্লিকস, এটা সাইড ক্লিক বলেন আর লেফট ক্লিক রাইট ক্লিক যেটাই বলেন, সবগুলা একদমই নয়েজলেস। সো আপনি যদি একটা ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে থাকেন কিংবা বাসায়ও যদি কাজ করেন, আপনার আশেপাশের মানুষজনদেরকে একদমই ডিস্টার্ব করবেন না, কারণ এটা একদম সাইলেন্ট। তাছাড়া এই মাউসটাও কিন্তু একটা সিঙ্গেল AA ব্যাটারিতে রান করে, তবে আগেরটার তুলনায় এটার ব্যাটারি কনজাম্পশনটা আর একটু হাই, কারণ এটার DPI রেঞ্জটা আর একটু বেশি। আর এটার সেন্সর ইনফরমেশনটাও আমরা কোথাও খুঁজে পাই নাই। সো এটার এক্স্যাক্ট ব্যাটারির ব্যাকআপটা আসলে এস্টিমেট করা যাচ্ছে না, বাট খুব একটা আহামরি ডিফারেন্ট হবে না, 19-20 কাছাকাছি হবে ফার্স্ট এরটার মতো। তবে প্রাইসের কথা বলতে গেলে আমার কাছে এটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি মনে হয়েছে। 1690 টাকা প্রাইস পয়েন্টে দিস ইজ আ অসাম ওয়ার্ক মাউস, অ্যান্ড 1 ইয়ারের অফিসিয়াল আসুস ওয়ারেন্টি তো সাথে থাকছেই। অলরাইট, লাস্টলি আসি আমরা আসুসের মার্শমেলো মাউস লাইট নিয়ে। লুক ওয়াইজ এটা আমার পার্সোনাল ফেভারিট, অ্যান্ড এই মাউসটা এখন পর্যন্ত যাকেই দেখাইছি সবাই মানে এক দেখাই পছন্দ করে ফেলছে, এমন টাইপের একটা ডিজাইন। যদিও এটার দাম অন্যগুলোর চাইতে একটু বেশি, 2890 টাকা প্রাইস পয়েন্টে এই মাউসটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তবে প্রাইস অনুযায়ী এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফিচার ওয়াইজও কিন্তু অনেক বেটার কিছু পাচ্ছেন। যেমন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি ফার্স্ট অফ অল বলি, দিস ফিলস ভেরি সলিড। মানে দেখতে একদম কিউট একটা খেলনা টাইপের জিনিস মনে হইলেও কিন্তু এটা অনেক বেশি ওয়েল বিল্ড। টোটালি কোনো ধরনের মানে বেন্ডিং বা ফ্লেক্সিং এটার বডিতে নাই। দিস ইজ বিল্ড ভেরি ওয়েল। মাউসটা ওভারঅল একটা ম্যাট ফিনিশ ক্যারি করতেছে, তবে এর বটম সাইডটায় পাবেন একটা পেবেল লাইক সিরামিক টাইপ লুক। বটম সাইডে পেয়ে যাচ্ছেন DPI কন্ট্রোল, একটা পেয়ারিং সুইচ এবং মোডস সিলেক্টর, কারণ এই মাউসটা টোটাল 3টা ডিফারেন্ট মোডে কাজ করে। অন্যগুলা যেমন জাস্ট একটা 2.4 GHz ডঙ্গল দিয়ে আপনি অপারেট করতে পারবেন, এই মাউসটা কিন্তু আপনারা ডঙ্গলের পাশাপাশি ব্লুটুথ দ্বারাও যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন। আর মাউসটার ডঙ্গল অ্যান্ড ব্যাটারি সবকিছুই কিন্তু হিডেন আছে এই টপ শেলটার নিচে। সো শেলটা যখন আপনারা লাগায় ফেলবেন, চারিদিক থেকে একদমই সিমলেস একটা ভাব আসবে। মানে
মানে জিনিসটা আসলে খুবই ওয়েল থট আউট অ্যান্ড ওয়েল ডিজাইনড, এটা না বললেই না। তাছাড়া এটার ক্লিকসও কিন্তু টোটালি সাইলেন্ট, একদমই কোনো সাউন্ড মেক করে না। একটা ডাবল এ ব্যাটারি দ্বারা আপনারা এই মাউসটায় 8 থেকে 10 মাসের মতো ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন, সো দিস ইজ অলসো কোয়াইট গুড। তাছাড়া 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টিটা এটার সঙ্গে অবভিয়াসলি থাকতেছে। আর এই মাউসটার সাথে কিন্তু আসুসের মার্শমেলো কিবোর্ডটাও একটা গুড কম্বো হতে পারে। ঠিক মাউসটার মতোই একদমই মিনিমাল অ্যান্ড মডার্ন একটা ভাইব ক্যারি করতেছে এই কিবোর্ডটাও। এটার মডেল নেম KW100। এটা একটা লো প্রোফাইল কিবোর্ড, চিকলেট স্টাইল সুইচেস ইউজ করতেছে। আর এটা কিন্তু ভাই বেশ লাইট ওয়েট, খুব ইজিলি এটাকে ব্যাগে ক্যারি করা যায়, জাস্ট লাইক দ্য মার্শমেলো মাউস। এই দুইটা জিনিসই একদমই স্লিম অ্যান্ড ইজি টু ক্যারি, যে কারণে পোর্টেবিলিটির ক্ষেত্রে একদম 10 আউট অফ 10 এই দুইটা জিনিসই। কিবোর্ডটার পেছনে ফ্লিপ আউট স্ট্যান্ডস থাকতেছে এটাকে আরো আর্গোনমিক করে তোলার জন্য, সো এটার টাইপিং এক্সপিরিয়েন্সটাও অ্যাকচুয়ালি কোয়াইট গুড। অ্যান্ড জাস্ট লাইক দ্য মার্শমেলো মাউস, এই কিবোর্ডটার বিল্ড কোয়ালিটিও খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে আমার কাছে। আপনারা দেখতেই পারতেছেন এখানে প্রেসার অ্যাপ্লাই করলেও একদম খুবই মিনিমাল বেন্ডিং দেখা যায়। তো মানে দিস ইজ ডেফিনেটলি ভেরি ওয়েল বিল্ড। যদিও প্রিমিয়াম ফিলের সঙ্গে প্রাইস ট্যাগটাও অনেকটা ওই ধরনেরই হয়ে যেতেছে, 4490 টাকায় পাওয়া যাচ্ছে এই কিবোর্ডটা। এখন যারা রেগুলার বেসিসে তাদের কিবোর্ড মাউস এগুলা ক্যারি করেন, একটা প্রপার ব্যাকপ্যাক থাকা কিন্তু ভাই খুবই বেশি ইম্পর্টেন্ট। আসুসের নিজেদেরও কিছু ভালো ভালো অপশনস আছে, আর ডিফারেন্ট থিমস এর ব্যাকপ্যাকস, মানে আপনি অফিস গোয়িং পারসন হয়ে থাকেন কিংবা স্টুডেন্ট, এমনকি গেমারদের জন্য সুটেবল কিছু অপশনস আছে। আমি নিজেও আসুসের একটা ব্যাকপ্যাক ইউজ করি পেরিফেরালস বা ল্যাপটপ যখন আমার সাথে ক্যারি করতে হয়, ডিউ টু ইটস ডিউরেবিলিটি। আর অন দা গো চার্জিং এর জন্য থাকতেছে আসুসের ল্যাপটপ অ্যাডাপ্টার, যেটা শুধুমাত্র আসুস ল্যাপটপসই না, অবভিয়াসলি অন্য যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপসকে সেফলি চার্জ করার জন্য ইউজ করতে পারেন। এটা একটা 65 ওয়াটের অ্যাডাপ্টার, ম্যাক্সিমাম ব্র্যান্ডসদের সাথেই কম্প্যাটেবল অ্যান্ড প্রুভেন টু বি রিলায়েবল একটা অ্যাডাপ্টার এটা। তো যাই হোক, আজকের ভিডিওতে দেখানো সমস্ত প্রোডাক্টসই আপনারা খুঁজে পাবেন আসুসের ওয়েবসাইটে বা তাদের ফিজিক্যাল স্টোরসে। পারচেস লিংকস আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।